হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করছি না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খয়রা মাছের টক ঝাল। তো চলো কি কি নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি টমেটো কুচি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, বড় সাইজের একটা পেঁয়াজ আর কয়েকটা রসুনের টুকরো পেস্ট করে নেওয়া। আর ওইদিকে রয়েছিল বেগুনের টুকরোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ওইদিকে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো মাছগুলোকে রেখে দিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো কড়াইটা মোটামুটি গরম হয়েই এসেছে। তো এইবার আমি কড়াইটার মধ্যে তেল দেওয়ার পরে মাছগুলোকে ছেড়ে দেব। তবে তেলটা কিন্তু একটু গরম করে নিয়ে তারপরে মাছটা ছাড়বো, কারণ তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে না। তো চলো, এখানে আমার রয়েছে 200 গ্রাম মতো মাছ। আর এই খয়রা মাছের ঝাল কিন্তু খেতে সত্যি বলতে খুবই ভালো লাগে। বিশেষ করে গরমের দিনে তো সেটার কোনো তুলনাই হয় না। যদি খয়রা মাছের টক ঝাল হয় বা খয়রা মাছ হয়, তাহলে আর সাথে হবে টকের ডাল। গরমের দিন একদম জমে যায়। তো চলো, আমি ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি আজকে। তো মাছগুলোকে এখানে সমস্তটাই ভেজে নেব। আর মাছগুলো ভাজার সাথে সাথে আমি এরকমভাবেই দুবার মাছ ভাজবো, কারণ এখানে রয়েছে যেহেতু 200 গ্রাম মাছ, একবারে তো কড়াইতে দিলে ঠিকঠাক ভাজা হবে না, সেই জন্য দুবারে আমি দেব মাছগুলোকে। আর মাছ কিন্তু খুব কড়া ভাজা হয়ে গেলে খেতে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি এমনভাবে মাছটাকে ভেজেছি, না কড়া ভাজা হয়েছে না আদা কাঁচা রয়েছে, এরকমভাবে আমি মাছটাকে ভেজে নিয়েছি। তো খুব কড়া ভাজা মাছ খেতে তখনই ভালো লাগে যদি শুধু ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাই, নইলে কিন্তু ঝোলের মাছ কখনোই বেশি কড়া ভাজা ভালো লাগে না। কি বন্ধুরা, তাই তো? একদমই আমার তো ভালো লাগে না, কারণ ঝোলে দিয়ে যতই তুমি ফোটাও না কেন মাছটা কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যায় না। আর যদি এরকমভাবে মাছটাকে ভাজো তাহলে কিন্তু সেই স্বাদটাও থাকে, মাছটাও বেশ ভাজা হয়। ঝোলের মাছটা এরকমভাবেই ভাজতে হয়। আর যদি শুধু যে বললাম শুধু ডাল দিয়ে যদি মাছ ভাজা দিয়ে খাই, সেক্ষেত্রে আরও বেশি ভাজাও চলে। তো আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আর কড়াইতে আমি খানিকটা তেল আরও দিয়ে দিলাম। তো তারপর আমি বেগুনগুলোকে ভেজে নেব। আর যেহেতু বেগুনগুলো ভাজতে একটু বেশি তেল লাগে, সেই জন্যই তেলটা একটু অ্যাড করেছিলাম। তো আমি সম্পূর্ণ রান্নাটাই আর কিন্তু সর্ষের তেলে করেছি, কারণ সাদা তেলে আমার ঠিক ভালো লাগবে না। আর এখানে আমি নুন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। আর আমার বেগুনগুলোর কাটার সাইজগুলো একটু উল্টোপাল্টা হয়েছে, কারণ আমার বেগুনটা ছিল হচ্ছে পোকা, সেই জন্য একটু তেরা বেঁকা হয়ে গেছে। তো যাই হোক, বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমি সামান্য নুন দিয়েছি, কারণ টমেটোটা তাহলে ভালোভাবে মজে আসে, মানে হচ্ছে একটু খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় যেটাকে বলে। তো টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আর পরেই কিন্তু খুব সুন্দর দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আর আমি যেহেতু একটু ঝাল ঝাল করবো মাছটা, ওই যে বললাম যে টক ঝাল খয়রা মাছের, সেই জন্য একটু ঝালের পরিমাণটা বেশিই দিয়েছি। এখানে একটা গোটা পেঁয়াজ আর তার সাথে 2-4 কোয়া রসুন রয়েছে। তো এই রসুনের কাঁচা গন্ধটা, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যেন না বেরোয়, সেই জন্য আমি একটু ভালো করে আরও 2-4 মিনিট আমি এটাকে তেলের মধ্যে নেড়ে নেব। তাহলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধ বা রসুনের কাঁচা গন্ধটা মরে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। তবে এটা কিন্তু মাছের পরিমাণ বুঝে তোমরা দেবে, আর যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেবে। আমি ওই যে বললাম একটু ঝাল বেশিই করেছি, কারণ গরমের দিনে টক ঝাল বেশ ভালোই লাগে। তো তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেবার পর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখানে জলটা এই কারণেই দিয়েছি যে যেহেতু আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো অ্যাড করেছি, সেই মশলাটা যেন পুড়ে না যায়, সেই জন্য আমি একটু জল অ্যাড করেছি। তো ভালো করে আরও একটু নেড়ে চেড়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতো নুন আর চিনি। তবে যে যেমন যদি কেউ চায় চিনি নাও দিতে পারে, কিন্তু চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। তো এরপরে সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তো চলো, আমি কিন্তু নর্মাল জল দিয়েছি, আমি এখানে কোনো রকম গরম জল অ্যাড করিনি, কারণ গরম জলটা আমার কখনোই অভ্যেস নেই। তো এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি, মাছের পরিমাণ অনুযায়ী জলটা দিয়েছি।
তো জলটা দেবার পর ভালো করে একটু নাড়া দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছি। আর 2-1 সেকেন্ড পরে ঢাকনাটা খুলে যখন দেখলাম যে ঝোলটা ফুটে এসেছে, তখন আমি বেগুন ভাজা আর মাছ ভাজার টুকরোগুলো সমস্ত দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সামান্য একটু মাছগুলোকে নেড়ে নিয়েছি, মানে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার কথার কোনো কিছু ভুলভাল হলে সেটা তোমরা কিছু মাইন্ড করো না, কারণ এত পারফেক্টভাবে কথা আমি এখনও বলতে পারি না। তো তার উপরে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচোনো। ধনেপাতাটা কিন্তু একটা আলাদাই সেন্ট আর তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এরপরে আমি ধনেপাতা কুচি দিয়েও কিন্তু আবার একটু ঢাকাটা দিয়ে 2 মিনিটের জন্য, 2 মিনিট নয় 2-1 সেকেন্ডের জন্য, তারপর দেখো আমার রেডি হয়ে গেছে খয়রা মাছের বেগুন দিয়ে টক ঝাল। তোমরাও এইভাবে ট্রাই করো, দেখো ভীষণই ভালো লাগবে খেতে। আমার তো এই মাছের তরকারিটা খেতে খুবই স্বাদ হয়েছিল, আর নুন ঝাল পারফেক্ট ছিল। তো তেলটা একটু বেশি বেশি হয়েছে, কিন্তু ওই যে বললাম যে একদম পুরো সমস্ত কিছু পারফেক্ট না হলে তো ভালো লাগবে না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো।